খায়বার যুদ্ধে পরাজয়ের পর ইয়াহুদিরা মুসলমানদের বশ্যতা স্বীকার করিলেও কাহারো কাহারো মধ্যে হিংসা ও আক্রোশের অভাব ছিল না। এমনকি কেহ কেহ গোপনে গোপনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণনাশের ষড়যন্ত্রেও পর্যন্ত লিপ্ত হইয়াছিল। ইয়াহুদি বীর মারহাবের ভ্রাতা সালামের জয়নব নাম্নী এক স্ত্রী ছিল। তাহার অন্তরে হিংসার বহ্নিশিখা প্রজ্বলিত ছিল, কিন্তু সেই জ্বলন্ত হিংসার আগুন চাপিয়া রাখিয়া সে একদা বকরীর গোশত রান্না করিয়া হুজুর পাক ও তাহার সঙ্গী কতিপয় সাহাবীকে নিজ বাড়িতে দাওয়াত করিল। সে ওই রান্নাকৃত বকরীর মাংসে মারাত্মক বিষ মিশাইয়া রাখিয়াছিল। মানুষের মনোতুষ্টি ও সৌহার্দ্য ধর্মীয় নির্দেশ রক্ষার তাগিদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দাওয়াত রক্ষা করিতে কয়েকজন সাহাবীসহ উক্ত রমণীর বাড়িতে তশরিফ নিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত বিষ মিশ্রিত এক টুকরা গোশত উঠাইয়া মুখে দিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে গোশত তাহাকে জানাইয়া দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে খাইবেন না, আমার সহিত বিষ মিশ্রিত আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই একথা সাহাবীগণকে জানাইয়া সাবধান করিয়া দিলেন যে তোমরা কেহই গোশত ভক্ষণ করিও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সে গোশত আহার করিলেন না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইতিমধ্যে জনৈক সাহাবী এক টুকরা গোশত খাইয়া ফেলিয়াছিলেন। তিনি তাহাতে শাহাদত বরণ করিলেন। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবীগণ প্রাণে রক্ষা পাইলেন। দাওয়াতকারিণী ইয়াহুদি দুরাচারিণীকে ডাকা হইল। সে উপস্থিত হইলে তাহাকে জিজ্ঞাসা করা হইল, গোশতে বিষ মিশাইলে কেন? জয়নব বলিল, তা আপনি কেমন করিয়া জানিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমার পাকানো গোশতই তো বলিয়া দিল। রমণী বলিল, আপনি সত্যিকার নবী কিনা তাহা পরীক্ষা করিবার জন্যই আমি এই কাজ করিয়াছি। এই কথা বলিয়া সে নিজের এই কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ হইতে অবশ্য তাহাকে ক্ষমা করিলেন, কিন্তু যেহেতু রমণী ইচ্ছাপূর্বক বিষ প্রয়োগে একজন নির্দোষ সাহাবীর প্রাণহানি ঘটাইল, এ অপরাধের জন্য তাহার মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। মদিনা হইতে ৯৬ মাইল দূরে খয়বর অবস্থিত। সে সময়ে সেখানে ইহুদীদের বসবাস ছিল। মদিনার মুসলমানদের সহিত বিশ্বাসঘাতকতা করিবার কারণে তথা হইতে যে ইয়াহুদীদিগকে বিতাড়িত করা হইয়াছিল, তাহাদেরও কতক আসিয়া খয়বরে আশ্রয় লইল এবং তথাকার ইয়াহুদীদের সাথে মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করিয়া দিল। এমনকি তাহারা মদিনায় হামলা করিয়া মদিনার মুসলমানদেরকে নির্মূল করিয়া দিবার শপথ করিয়া তদোপযোগী প্রস্তুতি গ্রহণে আত্মনিয়োগ করিল। তাহারা গোপনে গোপনে বহু শক্তিও সঞ্চার করিয়া ফেলিল। অবস্থা এমন আকার ধারণ করিল যে তাহারা তখন যে কোনো সময় মদিনা আক্রমণ করিয়া বসিতে পারে। ইতিমধ্যে মাঝে মাঝে তাহারা মদিনার সীমান্ত এলাকায় আসিয়া ছোটোখাটো হামলা এবং লুটতরাজ আরম্ভ করিয়া দিল। এইরূপ জ্বালাতনে অস্থির হইয়া শেষ পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ম হিজরি সনে সফর মাসে ১,৪০০ মুজাহিদ নিয়া খায়বার অভিমুখে অভিযান করিলেন। এই বাহিনীতে মুসলমানদের ২০০ অশ্বারোহী মুজাহিদ যোদ্ধা ছিল। খায়বার হইতে ১২ মাইল দূরবর্তী সাহারা নামক স্থানে পৌঁছিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গীগণ সহ আছরের নামাজ আদায় করিলেন। অতঃপর কিছু পানাহার করিয়া আবার যাত্রা করিলেন। যথাসময়ে খায়বার হইতে মাত্র ১ মাইল দূরবর্তী রজিহ নামক স্থানে পৌঁছিয়া এমন একটি জায়গার শিবির স্থাপন করিলেন যে ইয়াহুদীদের খায়বারস্থ ৬টি দুর্গই বেষ্টনীর মধ্যে পড়িয়া গেল। ইহাতে ইয়াহুদীদের গতফান কাবিলার সাহায্য আসিবার পথও রুদ্ধ হইয়া গেল। অচিরেই যুদ্ধ শুরু হইয়া গেল। ইয়াহুদীদের ৫টি দুর্গ অতি সহজেই মুসলমানদের করায়ত্ত হইল, কিন্তু কামুস নামক দুর্গটি ছিল অত্যন্ত সুরক্ষিত। কয়েকদিন পর্যন্ত যুদ্ধ চলিল। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য প্রধান প্রধান সাহাবীদের সেনাধ্যক্ষের পদ প্রদান করিয়াও চেষ্টা করিয়া দেখা হইল, কিন্তু কোনো মতেই সেই দুর্গটির পতন ঘটানো সম্ভব হইল না। অবশেষে একদা সান্ধ্যকালে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, আগামীকাল আমি এমন এক লোককে সেনাপতি নিয়োগ করিব যাহাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল উভয়ে পছন্দ করেন। আল্লাহ পাক নিশ্চয়ই তাহার মাধ্যমে আমাদের যুদ্ধে বিজয়ের সৌভাগ্য দান করিবেন। সাহাবায়ে কিরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই
এইরূপ বাণী শ্রবণ করিয়া প্রকাশ্যে তাহার নিকট কিছু জিজ্ঞাসা না করিলেও মনে মনে প্রত্যেকেই এইরূপ ভাবনা চিন্তা করিতে লাগিলেন যে, হায়, কে এমন সৌভাগ্যবান পুরুষ যাহার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বাক্য ইরশাদ করিলেন। রাত্রে আর কাহারও ঘুম হইল না, মনে শুধু সেই একই নির্ভাবনা, কে সেই ভাগ্যবান ব্যক্তি। রাত্রি ভোর হইল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করিয়া যথাস্থানে উপবেশন করিলেন। সমবেত সাহাবী মণ্ডলী অধীর আগ্রহে অপেক্ষা করিতে লাগিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কাহার নামটি ঘোষণা করিবেন। সহসা সমস্ত ভাবনা চিন্তার অবসান ঘটাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়া উঠিলেন, যাও, দুজন লোক গিয়া আলীকে আমার নিকট আসতে বলো। দুইজন সাহাবী বলিলেন, তাহার যে চোখে অসুখ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তবুও তাহাকে ডাকো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানের কথা জানানো হইল। তিনি নীরবে আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার চক্ষুদ্বয়ে স্বীয় মুখের পবিত্র লালা লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে তাহার চোখের যন্ত্রণা উপশম হইল। অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতে ইসলামের পতাকা অর্পণ করত বলিলেন, আলী, যাও, অধ্যকার যুদ্ধে তুমি আল্লাহর নাম নিয়া সৈন্য চালনা করো, আল্লাহ তোমাকে কামিয়াব করিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত হইতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামী ঝান্ডা প্রাপ্ত হইয়া যুদ্ধক্ষেত্রে গমন করিলেন। তিনি এমন বিচক্ষণতা, সাবধানতা এবং যোগ্যতার সাথে সৈন্য পরিচালনা করত সম্মুখে অগ্রসর হইতে লাগিলেন যে শত্রু বাহিনী তাহার সম্মুখে অগ্রসর হইতে পারিল না। শেষ পর্যন্ত কামুজ দুর্গের ভারপ্রাপ্ত মহানবীর ইয়াহুদি মারহাব যদিও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রবল বিক্রমে বাধা প্রদান করিল ও তাহাকে ভীমবেগে আক্রমণ করিল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত অবজ্ঞা ভরে তাহাকে আক্রমণ করত সংহার করিলেন। ইয়াহুদি সেনারা এ দৃশ্য দেখিয়া ভয়ে ও আতঙ্কে দিকবিদিক ছুটিয়া পালাইতে লাগিল। এইভাবে কিছু সময়ের মধ্যেই কামুজ দুর্গ মুসলমানদের দখলে আসিল এবং যুদ্ধে মুসলমানদের চূড়ান্ত বিজয় অর্জিত হইল। এই যুদ্ধে কিছু গনিমতের মাল এবং কতিপয় ইয়াহুদি রহমনি মুসলিম বাহিনীর হস্তগত হইল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক মুসলমানদের মধ্যে উহা বণ্টিত হইল। ইয়াহুদি সর্দার হাইয়ের কন্যা সুফিয়া এই সময় ইসলাম ধর্মের দীক্ষিত হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিত তাহার শুভ পরিণয় স্থাপিত হইল। এই বিবাহের মাধ্যমে ইহুদিদের মুসলমানদের সাথে ধৃষ্টতা এবং বিরোধিতা অনেকাংশে হ্রাস পাইল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধবন্দীদের সাথে এমন উত্তম আচরণ প্রদর্শন করিলেন যে তাহাতে মুগ্ধ হইয়া কোনো কোনো ইহুদি বলিতে লাগিল যে আসমান ও জমিন শুধু এইরূপ সদাচার ও উত্তম ব্যবহারের জন্য এখনও প্রতিষ্ঠিত রহিয়াছে।